নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। আর এই বুলেটিনের শুরুতেই নজর রাখতে হচ্ছে সন্দেশখালীর দিকে, কারণ যত কাণ্ড সন্দেশখালীকে কেন্দ্র করে। সন্দেশখালীর ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসার পর এবার রেখা পাত্র, গঙ্গাধর কয়ালের বিরুদ্ধে এফআইআর দায়ের। সন্দেশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অমিত। অমিত, মূলত কোন কোন অভিযোগকে সামনে এনে এই দুই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হলো? দেখো, গঙ্গাধর কয়াল, রেখা পাত্র ছাড়া আরো একাধিক ব্যক্তির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। সন্দেশখালীর জনৈক একজন ব্যক্তি, তিনি সন্দেশখালী থানাতে লিখিত অভিযোগ করেছেন যে সন্দেশখালীর নাম কালিমালিপ্ত করতেই নারী নির্যাতনের মতো অভিযোগকে সামনে রেখে বিভিন্ন মহিলাদের দিয়ে অভিযোগ করানো হয়েছিল। কারণ এটা পুরোটাই পরিকল্পনা করে করানো হয়েছিল, কারণ সন্দেশখালীর নাম কালিমালিপ্ত করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে। এই মর্মে এই লিখিত অভিযোগ, যে লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই গঙ্গাধর কয়াল, রেখা পাত্র সহ একাধিক ব্যক্তি এফআইআর করা হয়েছে পুলিশের তরফে, এমনটি কিন্তু পুলিশ সূত্রে খবর। মূলত গত সপ্তাহে যে ভিডিও ভাইরাল হয়েছে, যার সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা, সেখানে গঙ্গাধরের বেশ কিছু কথোপকথন রয়েছে বা কনভারসেশন রয়েছে। তার থেকে ওই ব্যক্তি যিনি অভিযোগ করছেন, তিনি যেটা অভিযোগ করতে চেয়েছেন, যে অভিযোগ করেছেন, সেই ভিডিওতেই গঙ্গাধর যে সমস্ত বক্তব্য দিয়েছেন, তা থেকে স্পষ্ট হচ্ছে যে ষড়যন্ত্র করা হয়েছে, সন্দেশখালীর নাম কালিমালিপ্ত করার একটা পরিকল্পনা করা হয়েছে। এই মর্মেই কিন্তু লিখিত অভিযোগ হয় এবং এই অভিযোগের পরই এফআইআর করা হয়েছে পুলিশের তরফে। এবং জানিয়ে রাখবো যে দুদিন আগেও সন্দেশখালীর এক মহিলা, তিনিও অভিযোগ করেছিলেন বা তার বক্তব্য সামনে ছিল যে তাকেও সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়। পরবর্তীকালে সেই সাদা কাগজে ওই মহিলার বয়ানে একটি রেপের বা ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে, সেটা কিন্তু ভুয়ো হবে। তিনি কিন্তু ধর্ষণ এদিকে আপনারা প্রত্যেকে জানেন, কদিন আগেই সন্দেশখালীর যে ভাইরাল ভিডিও তা প্রকাশ্যে আনা হয়। বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। পাল্টা বিজেপি বলছে সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল এখন সন্দেশখালীর পাপ ঢাকার জন্য অনেক কিছু করবে। মানুষ জানে, মানুষ সব বোঝে কি হচ্ছে না হচ্ছে, পয়সা কোথা থেকে যাচ্ছে, কিভাবে যাচ্ছে। এইভাবে কমপ্লেন করে চোরেদের বিরুদ্ধে অ্যাকশন বন্ধ হবে না। ইনকাম ট্যাক্স, সিবিআই, ইডি যা করার করবে, চিন্তা নেই। এ তো একই বৃত্তে এসে যাচ্ছে সবাই। ষড়যন্ত্র করছেন শুভেন্দু, শ্রমিকবাবু তাকে ডিফেন্ড করছেন। শাহজাহানকে কেউ ভালো বলছে না। শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে, তদন্ত করে যা শাস্তি দেওয়া হবে যদি দোষী প্রমাণিত হয়। কিন্তু তাই বলে শ্রমিকবাবু শুভেন্দু বাবুকে ডিফেন্ড করছেন কোন মুখে? এমন ষড়যন্ত্র করলেন যে ষড়যন্ত্রটা আজকে বাইরে বেরিয়ে যাচ্ছে এবং বিজেপির মুখে কালি পড়ছে। আর এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ গঙ্গাধর কয়াল। কেন্দ্রীয় নিরাপত্তার আর্জি জানিয়ে তার আবেদন এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে গঙ্গাধর কয়াল। সন্দেশখালীর বিজেপি নেতা গঙ্গাধর কয়াল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ, তার আবেদন, কেন্দ্রীয় নিরাপত্তার আর্জি করছেন তিনি।